মিডিয়ার ওনারা অনেক বড় করে দেখে ম্যানেজার রেখেছে, মেবি ওর ম্যানেজারও সব কিছু ডিল করে, এরকম কিছুই না। অ্যাজ এ পার্সন আমি আমার পরিবারের সব থেকে ছোট সদস্য, অ্যাজ এ পার্সন আমি ভেরি মেসি গার্ল, আমি সব মানে কি বলবো খুবই অগোছালো, আমি আমার নিজের জিনিসপত্র ঠিকভাবে রাখতে পারি না। সো সাথে কেউ থাকলে একটু ঠান্ডা মাথায় কাজ করতে পারি, যেমন আমি আমার একটা জিনিস তার কাছে রেখে যাওয়া, বা আমি খাওয়া দাওয়ার সময় ঠিক থাকে, আমার ফ্যামিলি স্পেশালি মানে যে সাথে কেউ থাকুক যে টেক কেয়ারটা করতে পারবে। লাইক আমি মানে মাঝে মধ্যে দুর্বল হয়ে পড়ি, খাওয়া দাওয়া ঠিক মতো করি না। ম্যানেজার যে ভাইয়াটা থাকে আমার সাথে, সে সবসময় মানে এগুলো খেয়াল রাখে, দ্যাটস ইট। আমার কাজকর্ম আমিই ডিল করি, সে এসব ডিল করে না। ম্যানেজারের প্রফেশনাল সংজ্ঞা যেটা, সেটা কিন্তু তুমি যে কাজ বললে সে কাজের সাথে যায় না। হ্যাঁ না, আমি আপু যেভাবে ব্যাপারটা বলেছেন ফার্স্টে, আসলে সেরকম না যে ম্যানেজার বলতে অন্যরা যদি ম্যানেজার হিসেবে দেখে ম্যানেজার, বাট আমি তাকে ভাইয়ার মতন ট্রিট করি। জাস্ট তিনি সবসময় খেয়াল রাখেন, বা আপু ক্ষুধা লেগেছে, কিছু লাগবে বা এরকম কিছু, সে আমার কিছু ডিল করে না, এই আর কি। এনিওয়েজ, তোমার এখন প্রায়োরিটিতে কোনটি এগিয়ে আছে? তুমি বিজ্ঞাপন করেছো, মিউজিক ভিডিও করেছো, সো সামনে তোমার প্ল্যানিং কি, যে তুমি মিউজিক ভিডিও বেশি করবে না বিজ্ঞাপন বেশি করবে, নাকি টেলিভিশনের রেগুলার নায়িকা হবে, নাকি শাকিব খানের নায়িকা হবে? সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। মুভি করার ইচ্ছা আছে, যার সাথে অপরচুনিটি আসে, আমার পছন্দের স্ক্রিপ্ট, ডিরেক্টর সব মিলিয়ে যদি পাই, অবশ্যই শাকিব খান হোক সেটা, বা অন্য কোনো নায়ক হোক, ভালো কোনো, আমি কাজ করবো ইনশাল্লাহ। আর টিভিসির প্রতি একটা খুব ভালোবাসা এবং ভালো লাগা আছে। আর নাটক, রেগুলার নাটকের ব্যাপারে এখন ওইভাবে ভাবছি না। ভাবছো না? ভাবছি না, মানে কম্পারেটিভলি নাটকের অফার আমার কাছে কম এসেছে। একটু ভাবতে থাকো, আমি একটু ব্রেকে যাই। উইথ নাজিম জয় শোতে নিচ্ছি ছোট্ট একটা ব্রেকের পর ফিরে আসছি। ওয়েলকাম ব্যাক। আর ফুল প্লাস্টিক প্রেজেন্টস উইথ নাজিম জয় শোতে আপনাদের আবার ওয়েলকাম করছি। ঐশী, তুমি তো এমন একটি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম থেকে ঘুরে এলে, এখন তোমার রেসপন্সিবিলিটিসের একটি ব্যাপার দাঁড়িয়ে যায়, যে এটা ধরে রাখা। তুমি কি রেসপন্সিবিলিটি ফিল করছো ভেতরে তোমার আছে, এবং তুমি কিভাবে সেটা ধরে রাখবে? আমার যে কমিটমেন্টটা ছিল যে আমি অটিস্টিক বাচ্চাদের জন্য, যারা স্পেশাল চিলড্রেন, তাদের জন্য আমি একটা ফাউন্ডেশন করব, সেটার মানে কাজকর্ম চলছে। তবে এটা অনেক লেন্দি একটা প্রসেস, লাইক এটার জন্য অনেক বড় সাপোর্ট দরকার। টু বি অনেস্ট, আমি কোনো সাপোর্ট পাচ্ছি না, একাই বলতে গেলে করতে হচ্ছে, এজন্য একটু সময় লাগছে বেশি। ইনশাল্লাহ ফাউন্ডেশনটা করে ফেলবো। আর এই তো মানুষের জন্য করার ইচ্ছা আছে। আমি বেশ ছোটবেলা থেকে ছোটখাটো সোশ্যাল ওয়ার্ক করেছি, আমার ফ্যামিলির ইন্সপিরেশন এটার পিছনে সবসময় ছিল। তুমি একটি এনজিও দাঁড় করবার চেষ্টা করছো? ফাউন্ডেশন, এটাই সেটা। আর আমি এর আগে বাল্যবিবাহ নিয়েও কাজ করেছি। আমার উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করা হয়েছে, সেখানে আমি ছিলাম, মানে আমি একটা বিশেষ ভূমিকা ছিলাম। এসব ভালো মানে কাজ ছোটবেলা থেকে করার ইন্সপিরেশন আমার ফ্যামিলি থেকে পেয়েছি, তাই করেছি।